আসসালামু আলাইকুম প্রিয় কৃষি উদ্যোক্তা ভাইরা, দেখতে পাচ্ছেন যে এই ঘেরের পাশের যে তরমুজ, এই তরমুজটা এখানে কিন্তু যে উদ্যোক্তা ভাই উনার গাছ আছে হলো, এখানে হিসাবটা হলো গাছ, উনার চারা আছে হলো 2000। ঠিক আছে, 2000 চারা থেকে এই যে তরমুজটা উনি উঠাইছেন। আমরা তরমুজটা খেয়ে দেখেছি, এতই মিষ্টি আর কি, খুবই মিষ্টি। এবং দেখুন তরমুজের সাইজটা দেখলে আপনার খুব ভালো লাগবে, খুবই সুন্দর তরমুজ। তো এখানে এখানে এই তরমুজ চাষগুলো হয়। দক্ষিণবঙ্গের যে কৃষি বলেছিলাম যে উত্তরবঙ্গের মতো হয়তো এত ভালো হবে না, কিন্তু আসলে এনাদের এনাদের যে ব্যবসা বা এনাদের যে কৃষির যে অগ্রগতি অনেক অনেক উন্নত। তো আমরা যেটা মনে করছি যে বাংলাদেশের যে সবজি বলেন, ফল বলেন, যে চাহিদা মিটাচ্ছেন শুধু উত্তরবঙ্গ নয়, এই দক্ষিণবঙ্গ থেকে তারা অনেক সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমাদের। মাছ চাষ পাশাপাশি হলো এই ফসলগুলো। এই তরমুজটা কিন্তু মিনিমাম 7 থেকে 8 কেজি হবে, পাথরের মতো ওজন আর কি। এবং এর দামও কিন্তু খারাপ না, দাম খুব ভালো দাম তারা পাচ্ছেন। তো আমি আপনার কাছে প্রশ্ন করি, এটা কেমন, কত দামে বিক্রি হচ্ছে আর কি? বর্তমান বাজার যাচ্ছে 15.5 কৃষকে পাবে। 15.5 কি মন মন হলো? কত 1500। টাকা? 15.5। 15.5 অর্থাৎ হলো 1550 টাকা মন তারা পাচ্ছে আর কি। মানে এখানে আবার এই এই উদ্যোক্তারা বিক্রি করতেছে, এটা কিন্তু 40 টাকা, 45-50 টাকা কেজি বেচতেছে। আবার এই ফলে কিন্তু বাজারে 80 টাকা বিক্রি, 1 কেজি 80 টাকা বিক্রি হচ্ছে। তার মানে কি, তারা কিনেই নিয়েই কিন্তু ডবল লাভ। তো এদিকে আমাদের নজর রাখা দরকার এবং উদ্যোক্তার দিকে নজর রাখা দরকার, যেন তারা সঠিক দাম পায়। তো এখানে অটোক্রপ কেয়ারের সিংহভাগ পণ্যই বিশেষ করে সাকসেস ক্যাপডিয়েটপ ব্যবহার হয়। তো এরকম ফসল দিয়ে খুব ভালো লাগলো, আপনার ফসল খুব ভালো হয়েছে, আপনি এই পণ্যগুলো ব্যবহার করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।